আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো এতদিন যে সমস্যাটা ছিল, ভিপিএন ছাড়া কিন্তু আপনারা ফেসবুকে আসতে পারতেন না এবং কি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারতেন না। কিন্তু আজকে থেকে আপনারা চাইলে কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন। এই সমস্যাটা কিন্তু আজকে চলে গেছে। সো যারা ভিপিএন নিয়ে যে ঝামেলাটা ছিলেন, কেননা ভিপিএন ইউজ করলে 5G একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে যারা ভয়ে ছিলেন বা ভিপিএন ইউজ করলে কী ধরনের সমস্যা হতে পারে, অলরেডি আমি ভিডিওতে বলছি আপনাদেরকে। তো অলরেডি কিন্তু এই সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। আজকে থেকে কিন্তু আপনি কিন্তু মোবাইল ডাটা হোক বা ওয়াইফাই হোক, হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কেননা ইতিমধ্যেই কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু ফেসবুক ইউজ করা যাচ্ছে। ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, ফেসবুক যে লাইট আছে সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর যারা অলরেডি ভিপিএন দিয়ে অনেক ভিডিও আপলোড করে ফেলছেন, অনেক চিন্তিত আছেন, তো চিন্তা করার কোনো কারণ নেই ভাই। আপনি যদি আপনার আইডিকে বারবার লগ আউট লগ ইন না করে থাকেন, আপনার ফেসকে যদি বারবার সুইচ এবং কি আনসুইচ করে না থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর ভিপিএন ইউজ করে তাদের জন্য সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ ছিল যারা দৈনিক 4-5টা করে আইডি লগ ইন লগ আউট করতো, কেননা আইপি অ্যাড্রেসের একটা ভয় ছিল, কেননা আইপি অ্যাড্রেস কিন্তু অন্য দেশের থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে এই ভয়টা কিন্তু অলরেডি কেটে গেছে। আপনারা চাইলে কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু এখন ফেসবুক ইউজ করতে পারবেন, অলরেডি সবাই ইউজ করতেছে। সো আপনি স্টার্ট করে দিন, ভিপিএন ডিসকানেক্ট করে দিন এবং কি ভিপিএন যদি থাকে, যদি আপনার অন্য কাজ আপনি ইউজ করতে চান করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বাট ফেসবুকের যে ইস্যুটা ছিল যে ভিপিএন ছাড়া ফেসবুক ইউজ করা যায় না, সেটা কিন্তু দূর হয়ে গেছে। এখন কিন্তু আপনি ভিপিএন ছাড়াও কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন। এই ছিল একটা আপডেট। সো আপনারা যারা অলরেডি ভিপিএন কানেক্ট করে রাখছেন, আপনারা ডিসকানেক্ট করে ফেসবুক ইউজ করে দেখুন, আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এখনই, ঠিক আছে।